তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না, সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। উত্তর 24 পরগনাতে 2002 এর ভোটার লিস্ট আর 2024 এর ভোটার লিস্ট যখন লাস্ট এফআইআর হয়েছিল, মেলানো হয়েছে 50%-এর নাম বেশি নাম মিলছে না। তিনি বলেছেন যে যদি এসআইআর একজনের নাম বাদ যায় উনি নাকি মোথাবাড়ি লন্ডভন্ড করে দেবেন। কিছুদিন আগে দাঙ্গা করেছিল, হিন্দুদের দোকান ঘর সব পুড়িয়েছে মোথাবাড়িতে। আমি গেছিলাম ওখানে, আমাদের বিরোধী দলনেতা গেছিলেন। তাকে স্পষ্ট বলে দিতে চাই, তোমার নামও যদি এসআইআর না থাকে, 2002 এ যদি না থাকে, আপনি যদি বাংলাদেশি হন, সাবিনা ইয়াসমিন, আপনাকেও ভারতের বাইরে যেতে হবে, আপনাকেও থাকা হবে না। যারা বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিমরা ঢুকেছেন তাদের আমি স্পষ্ট বলে দিতে চাই, আপনারা অনুপ্রবেশকারী, আপনাদেরকে বাইরে যেতে হবে, আমরা পাঠাবো বাংলাদেশে, আপনাদেরকে প্রয়োজনে ফেরত। কলকাতা পুলিশ, আপনারা যারা মিছিলটা করতে না পারেন সেই জন্য এই রাস্তাটায় বাসগুলোকে সব এইদিকে ঘুরিয়ে দিয়েছে। তো কলকাতা পুলিশকে বোঝাতে হবে তো যে চটি চারটে জিপ তো পরিষ্কার হয়ে গেল, চটিও পরিষ্কার হয়ে গেছে। বন্ধুগণ, 5 তারিখে উত্তরবঙ্গে বন্যা এসেছে। যখন বন্যা এসে 20 জনের বেশি মানুষ মারা গেলেন, সেই সময় মুখ্যমন্ত্রী কলকাতায় বসে হাতে হাত ধরে বিভিন্ন নায়ক নায়িকার সাথে নাচছিলেন। কি গান চলছিল আমরা জানি না, কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম, আই তবে সহচরী গানটা জানেন তো কি বলে, হাতে হাতে ধরি ধরি নাচিব গিরি গিরি, গাহিব গান, উত্তরবঙ্গে যাক যাই প্রাণ। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর গান ছিল, এটা মুখ্যমন্ত্রীর গান ছিল। সেই গান নিয়ে উনি নেচেছেন। ওনার পরে মনে হয়েছে ব্যাপারটা ভুল হয়ে গেল। পরের দিন উনি কোথায় গেলেন? উত্তরবঙ্গে গেলেন। শুধু গেলেন না, নির্দেশ দিলেন আমাদের খগেন মুর্মু সহ আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি গেছিলেন ওখানে। সেই যে গ্রামে, যে চা বাগানে 7 জন ভেসে চলে গেছে, পরে জানা গেল 9 জন মারা গেছে, সেখানে নিজেদের হারমাত বাহিনীকে এগিয়ে দিলেন, বললেন বিজেপির নেতাদেরকে পেটাতে হবে। পরের দিন মনে জোড়াও, আমাদের এখানে বিধায়ক আছে, মনে জোড়াও নিজের এলাকায় কুমার গ্রামে গেছে, তখন তাকে, সেও আদিবাসী শহরের সন্তান, তাকে ঘেরাও করে তাকে তৃণমূল কংগ্রেস তার উপরে পর্যন্ত হামলা করার চেষ্টা করেছে। তাই আমরা ঠিক করেছি যে আমরা প্রত্যেকটা হামলার হিসাব নেব। পুলিশকে আমরা বলেছি, আমি উত্তরবঙ্গে গেছিলাম, ত্রাণ পাঠিয়েছি আমাদের তরফ থেকে। বিজেপি সেদিন থেকে নেমে পড়েছে মাঠে, মুখ্যমন্ত্রীর বসা হচ্ছে ওখানে। কেন বিজেপি রাজ্য সভাপতি যাবে, বিজেপির এমপিরা যাবে, বিজেপির বিরোধী দলনেতা যাবেন, এই নিয়ে মুখ্যমন্ত্রীর রাগ। সেই জন্য তিনি আদিবাসী সমাজের গায়ে হাত দিয়েছেন। আদিবাসী সমাজের গায়ে হাত দিয়ে খগেন মুর্মুর রক্ত ঝরিয়ে উনি প্রমাণ করতে চাইছেন যে তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে বিজেপিকে ঢুকিয়ে দেবে। মুখ্যমন্ত্রী, আপনি ভেবেছিলেন 21 সালে বিজেপির উপর আক্রমণ করে বিজেপিকে ঘরের ভিতরে ঢুকিয়ে দেবেন। এখন অমিত শাহকে মির্জাফর বলতে হচ্ছে। মির্জাফর অমিত শাহ নয়, বাঙালি হিন্দুর সব থেকে বড় মির্জাফর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হচ্ছে সব থেকে বড় মির্জাফর। 1946 সালে কলকাতায় গ্রেট ক্যালকাটা কিলিংস করেছিল জিন্না সাহেব, আর বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী, তখন প্রধানমন্ত্রী বলা হতো সোহরাওয়ার্দী সাহেব। ওরা ভেবেছিল কলকাতাকে পূর্ব পাকিস্তানে নেবে, কিন্তু কলকাতার মানুষ, বাংলার মানুষ যারা রাষ্ট্রবাদী ছিলেন তারা সবাই মিলে লড়াই করে কলকাতাকে রক্ষা করেছিলেন। আজকে তৃণমূলের নেতারা বড় বড় কথা বলছে, এসআইআর করলে বিজেপির নেতাদেরকে বেঁধে রাখো, বিজেপির নেতাদেরকে মারো। আরে তোর বাবার সম্পত্তি নাকি? এই রাজ্যটা আমাদের বাবা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৈরি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষের কোন রোল ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বন্ধুদের কোন রোল ছিল না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে, ডক্টর বেগনাথ সাহা থেকে শুরু করে বিভিন্ন সেই সময় নেতারা, নেতৃত্ব যারা বিভিন্ন রাজনৈতিক দলে কাজ করতে, তারা এই পশ্চিমবঙ্গকে তৈরি করেছিলেন। আর আপনি এসআইআর এর কথা বলছেন। আজকে আমাদের এখানে অনেক নেতৃত্ব উপস্থিত আছেন, আমাদের লকেটটিও হয়তো কোথাও আছেন। আমাদের রাজ্য সভাপতি অসুস্থ, আমি তাকে হসপিটালে দেখতে গেছিলাম, তাই একটু আমার আসতে দেরি হয়ে গেল। আজকে রাজ্য সভাপতির এখানে থাকার কথা, বিরোধী দলনেতাও কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে বা ওখানে শেষে পৌঁছবেন। পুলিশকে আমি অনুরোধ করছি যে আমরা মিছিল শুরু করব এখন, আপনারা রাস্তাটা পরিষ্কার করে দিন।
বাসগুলোকে আপনারা এইদিকে মুখ করে রেখেছেন, কার আদেশে করেছেন আমরা জানি না। দেখুন, মনে রাখবেন, আপনারা ভারতীয় জনতা পার্টির চাকরি করেন না, তৃণমূল কংগ্রেসেরও চাকরি করেন না। আপনারা চাকরি করেন পশ্চিমবঙ্গের জনগণের, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের চাকরিটা করেন। আর মাইনেটা না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে নিতে বলবেন। আর আমি আগেও বলেছিলাম, যদি সম্মান রাখতে না পারেন, নিজের পোশাকে, নিজের টুপিতে ভারতবর্ষের অশোক স্তম্ভটা রাখবেন না, দিদিমণির হাওয়াই চটি লাগিয়ে রাখবেন, অনেক বেশি লোকে সম্মান করবে। পুলিশকে বলছি পরিষ্কার, 1 মাস সময় দিয়েছি, তার মধ্যে যদি প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার না হয়, 1 মাসের মধ্যে বিজেপি তার ট্রিটমেন্ট করবে, সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। নাগরাকাটার আর নাগরাকাটার বুকে ট্রিটমেন্ট হবে। আমি পরিষ্কার বলে দিচ্ছি, আপনার যারা ভেবেছে যে বিজেপিকে আক্রমণ করে, বিজেপিকে মেরে, বিজেপিকে আপনি ঢুকিয়ে দেবেন ঘরের মধ্যে, বিজেপি 21-এও ঢোকেনি, এবার আপনার টলমল করছে আসল, তাই আপনি এখন মির্জাফর মির্জাফর করে চেঁচাচ্ছেন। চেঁচাতে থাকুন, এই বাংলার মানুষ আপনাকে এই রাজ্য থেকে রাজনৈতিকভাবে এখান থেকে আপনাকে বের করে দেবে, রাজনৈতিকভাবে অন্য জায়গায় পাঠাবে। মাননীয় মুখ্যমন্ত্রী এসআইআর এর বিরোধিতা করছেন। আমি 2 মিনিট শুধু এসআইআর এর উপর আপনাদেরকে বলে আমার বক্তব্যটা শেষ করতে চাই। আমরা ভারতীয় জনতা পার্টি চাই প্রত্যেকটি বৈধ ভোটারের নাম এসআইআর এ যেন নথিভুক্ত হয়। কিন্তু আমার প্রশ্ন, আমার সাধারণ প্রশ্ন, যে 2002 সালে যদি আমার নাম ভোটার লিস্টে না থাকে, 2024 সালের লোকসভা নির্বাচনে আমার নাম ঢুকবে কি করে? এক হতে পারে, যদি আমার মা বাবার নাম থাকে ভোটার লিস্টে, আমি তার সন্তান, সেই হিসেবে আমার নাম ঢুকতে পারে। আপনি বলছেন আপনার মা বাবার নামও নেই, আপনার ঠাকুরদা ঠাকুমা কারো নাম ভোটার লিস্টে নেই, অথচ 2024 সালে আপনার ভোটার লিস্টে আসছে, নাম আছে, আর আপনি বলছেন আপনার মামা বাড়ি আপনাকে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দিতে হবে। উত্তর 24 পরগনাতে 2002 এর ভোটার লিস্ট আর 2024 এর ভোটার লিস্ট যখন লাস্ট এসআইআর হয়েছিল, মেলানো হয়েছে, 50% নাম, বেশি নাম মিলছে না, 55% নাম মিলছে না, 45% নাম মিলছে শুধু। বাবা মারও ট্রেস পাওয়া যাচ্ছে না। কোথা থেকে এলো এরা? খেজুর গাছ থেকে লাফ দিয়ে নেমেছে, নাকি এরোপ্লেন থেকে টপাটপ লাফ দিয়ে নিচে নেমেছে পশ্চিমবঙ্গের মাটিতে? যারা বাংলাদেশ থেকে এসেছে অনুপ্রবেশকারী, হিন্দু যারা এসেছেন উদ্বাস্তু, আপনাদের জন্য নরেন্দ্র মোদী সিএ দিয়েছে, ফরেনার ট্যাক্সে পরিবর্তন করেছে। 24 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন তারা প্রত্যেকে সসম্মানে এই ভারত ভূমিতে থাকবেন, এটা উদ্বাস্তুদের প্রতি নরেন্দ্র মোদীর অঙ্গীকার। আর যারা ওপারে চলে গেছিলেন, পূর্ব পাকিস্তানে সে সময় চলে গেছিলেন নাপাক ভূমি বলে, ভারতীয় মুসলমানরা ভারতবর্ষের নাগরিক, তাদের নাম এসআইআর এ থাকবে। তারা আমাদেরকে ভোট দিক না দিক, আমরা তাদের পক্ষে, তাদের নাম এসআইআর এর এখানে পক্ষে আমরা রাখবো তাদের নাম। কিন্তু যারা বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিমরা ঢুকেছেন, তাদের আমি স্পষ্ট বলে দিতে চাই, আপনারা অনুপ্রবেশকারী, আপনাদেরকে বাইরে যেতে হবে, আমরা পাঠাবো বাংলাদেশে, আপনাদেরকে প্রয়োজনে ফেরত, আপনাদেরকে যেতে হবে, না থাকা যাবে। মালদায় গেছিলাম আমি প্রতিবাদ করতে, ওখানে মালদার বিধায়িকা সাবিনা ইয়াসমিন, তিনি মোথাবাড়ি থেকে যেতেন, তিনি বলেছেন যে যদি এসআইআর একজনের নাম বাদ যায়, উনি নাকি মোথাবাড়ি লন্ডভন্ড করে দেবেন। কিছুদিন আগেও দাঙ্গা করেছিল, হিন্দুদের দোকান ঘর সব পুড়িয়েছে মোথাবাড়িতে। আমি গেছিলাম ওখানে, আমাদের বিরোধী দলনেতা গেছিলেন। তাকে স্পষ্ট বলে দিতে চাই, তোমার নামও যদি এসআইআর না থাকে, 2002 যদি না থাকে, আপনি যদি বাংলাদেশি হন, সাবিনা ইয়াসমিন, আপনাকেও ভারতের বাইরে যেতে হবে, আপনাকেও থাকা হবে না। আর কত লন্ডভন্ড করতে পারেন আমরা দেখব। আর আমি সাধারণ মুসলিম ভাইদেরকে, যারা আমাদেরকে ভোট দেন না, তাদেরকেও বলছি, তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে, তাদের কিন্তু গুলি লাগবে না। তাই তৃণমূলের ফাঁদে পা দেবেন না। আগে ভালো করে বুঝুন, ভারতীয় যারা, ভারতীয় মুসলিম হোক হিন্দু হোক, তারা তাদের নাম ভোটার লিস্টে থাকবে। এসআইআর এর মাধ্যমে তাদের নাম আবার নতুন করে 2025 নির্বাচনের আগে, 26 নির্বাচনের আগে 25 এই লিস্ট বাড়াবে। তাই আপনাদের সকলকে এই আমি আজকে আহ্বান জানাই, বিশেষ করে আমাদের আদিবাসী ভাইরা যারা এসেছেন,
তাদেরকে জোহার জানাই এবং বলি এই আদিবাসী বিরোধী সরকারকে আমাদেরকে উৎখাত করে ফেলতে হবে। আর সেই সময় যেরকম ভগবান বিরসা মুন্ডা উলগুলানের ডাক দিয়েছিলেন, পুরো আদিবাসী সমাজকে আমি আহ্বান জানাবো এই রাজ্য সরকারের বিরুদ্ধে উলগুলান করতে হবে, আমাদেরকে মহাবিদ্রোহ করতে হবে এবং এই সরকারকে উৎখাত করে ফেলতে হবে। কারণ এরা রাষ্ট্রপতি আদিবাসী হলে তাকে মানে না, নিজের দলের যদি প্রধান হয় তাকে পর্যন্ত পেটায় আদিবাসী হলে। আমার জেলাতে দুজন আদিবাসী মহিলা বিজেপি জয়েন করেছিল, তাদেরকে তৃণমূলে ফেরত নিয়ে গিয়ে নাক্ষর দিয়েছিল, দণ্ডি কাটিয়েছিল রাস্তার মধ্যে, কারণ এরা আদিবাসী বিরোধী। তাই আদিবাসী বিরোধী আজকে মিছিলে সকলে আসুন, আমরা হাঁটি এবং ডাক দিই যে আদিবাসী বিরোধী সরকারকে, প্রান্তিক মানুষের বিরোধী সরকারকে আমরা উৎখাত করে ফেলবো। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। পুলিশ আপনাদের চিৎকার শুনে রাস্তা খুলে দিয়েছে, একবার পুলিশকে জোরে হাততালি দিয়ে অভিনন্দন জানান চটি চাঁদার জন্য, কি জানেন তো। আর পুলিশকে একটু জাতীয়তাবাদী বানাতে হবে, দেশভক্ত বানাতে হবে। পশ্চিমবঙ্গের পুলিশ না মমতা ব্যানার্জির পাল্লায় পড়ে পাকিস্তান ভক্ত হয়ে যাচ্ছে, বাংলাদেশ ভক্ত হয়ে যাচ্ছে। তা শোনা, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।